রাজমিস্ত্রিদেরকে দেখে আপনাদের কি মনে হয়? ভিখারি নাকি ছোট লোক নাকি গরিব? কোনটা? মানুষ পরিশ্রম করে কাজ করছে আপনার বাড়িতে। আপনার বাড়িতে জল খুঁজতে গেলে তো জলও পাওয়া যায় না, চা তো দূরের কথা। বাড়ির সবকিছু কাজ হয়ে যাওয়ার পরে ছাদ ঢালাই পরের দিন অনেকেই জানেন যে একটা বকশিস পাওয়া যায়, বা লেবার মিস্ত্রিরা আবদার করে যে ঘর মালিকের কাছে বকশিস নিব। অনেকেই জানেন। এমন ঘর মালিক হয়তো আমাদের জীবনে প্রথমবার দেখেছিলাম ওইটা। এখন ঘর মালিকদের নামে বদনাম করতে চাই না, কিন্তু এগুলো যদি আমি ভিডিও করে বা পোস্ট করি তাহলে ওর সম্মানটাই চলে যাবে। মানে এত ছোট লোক ভাবে আমাদেরকে। মানে আমরা কাজ করি তো, আমরা গরিব মনে হয় ওদের চোখে, গরিব ছোট লোক, মানে এরকমই মনে হয়। তো কি বলবো ভাই, মানে আশ্চর্যর ব্যাপার যে ছাদ ঢালাই গেল, অনেকেই ছাদ ঢালাই করে টিফিন খাওয়ায়, অনেকেই ভাত খাওয়ায়। আমাদের গ্রামগঞ্জে অনেক কিছু, আমাদের গ্রামগঞ্জে এমনি নর্মাল কাজ করতে গেলে অনেক কিছু খাওয়ায়। লেবার মিস্ত্রিকে অনেক ভালোবাসে। কিন্তু আমরা যে ঘর মালিককে দেখেছিলাম, সে ঘর মালিক আর মানুষ তো নয় মনে হয়, যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে জানে না। মানে ভাই ছাদ ঢালাই তো গেল, একটা লাড্ডু পর্যন্ত খাওয়ায়নি। তো লেবার মিস্ত্রিরা যখন আবদার করে যে দাদা আমাদেরকে কিছু বকশিস দাও, অতদিন কাজ করলাম তোমার বাড়িতে, আজ তো ছাদ ঢালাই হয়ে গেল, কিছুদিন বন্ধ থাকবে, তো তোমার খুশিতে যা হচ্ছে দাও। মানে এটা ভিক্ষা চাওয়া হলো না, এটা আবদার লেবার মিস্ত্রিটা। অনেকেই জানেন, অনেকেই এগুলো কিন্তু নিয়েছেন বকশিস হিসেবে। তো ঘর মালিক জিজ্ঞেস করলো যে কতজন আছো তোমরা? তো বললো আমরা 5 জন আছি লেবার মিস্ত্রি করে। একজনে কিন্তু কথা বলেছে যে লেবার মিস্ত্রি করে আমরা 5 জন আছি। দিয়ে বাড়ির ভিতরে গেল। বাড়ির ভিতরে গিয়ে প্রায় আধ ঘন্টা পর বেরিয়েছে কিছু 10 টাকার নোট নিয়ে। আমরা ভাবলাম হয়তো 100 টাকা করেও দিবে বা 50 টাকা করেও দিবে, তাতেও আমরা খুশি হয়ে যাব। সেই জায়গায় কি করলো জানেন? 50টা টাকা বার করেছে। 50টা টাকা, মানে 10 টাকা নোট। বললো 5 জন আছো, না 10 টাকা করে নিয়ে নেবে সবাই। এটা কোনো যুক্তি হলো? মানে ভিক্ষা দিচ্ছে নাকি আমাদেরকে? ভিক্ষারি মনে করে? তার ভিডিওটা যদি আমি এখানে স্ক্রিনে তুলে ধরতাম তাহলে হয়তো সম্মানটা পুরো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে যেত। মানে জাস্ট খালি উদাহরণ দিলাম তোমাদেরকে যে এই ঘর মালিকটা এরকমই। তার ভিডিও বা ফটো আমি স্ক্রিনের উপর দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না, তার সম্মান চলে যাবে। আমরা তো ছোট লোক, আমাদেরকে এরকম চোখে দেখা, আমাদেরকে মনে হয় এরকম ছোট লোক। চাইছে মানে এরকম দিবে, এরকম কোনো যুক্তি হলো? একটা ভিখারি যদি হাত পাতে তাও 10-20 টাকা পেয়ে যায়। আর আমরা ভালোবাসার আবদারে বলেছিলাম দাদা কিছু বকশিস দাও, তাতে 50 টাকা করে দিলেও কিন্তু খুশি হতাম। মানে অনেকেই এরকম ঘর মালিক আছে ভাই, যে মানুষকে মানুষ মনে করে না, আর রাজমিস্ত্রিদেরকে গাধা মনে করে, তাদেরকে ছোট লোক মনে করে, তাদেরকে ভিখারি মনে করে। ভাই এইগুলো কিন্তু করো না। তারা পেটের জন্য কাজ করে তোমার বাড়িতে। তারা যদি ওরকমই মনে হতো তাহলে ভিক্ষা করে বেড়াতো। এইটা কোনো বিবেক হলো? ছাদ ঢালাই দিনে কত কিছু খোয়ায় মানুষ। সেই লিভার মিস্ত্রিরা আমার টাকাটা নিয়ে নি, বললো আপনি রেখে দেন, পরে দেখা যাবে। আমরা ওইটাই মনে মনে ভাবছিলাম যে আমরা 100 টাকা করে দাও, ওকে দিয়ে দাও 500 টাকা ঘুরে, আপনার ছাদ ঢালাই হলো, আপনি রাখুন, আপনার হাত শর্ট হয়ে গেছে। কতজনের সাথে এরকম হয় আপনারা বলুন তো একবার। আমাদের অনেকটা কষ্ট হয়েছিল, অনেকটাই দুঃখ হয়েছিল, কিন্তু যে এত ছোট লোক ভাবছে আমাদেরকে। তখন আমরা এটাই মনে করেছিলাম যে আমরাই 5 জন আছি, 100 টাকা করে মিলে ওকে দিয়ে পরে হাতটা ভরুক। ছাদ ঢালাই করলো, ওর হাত ফাঁকা হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। এই ঘর মালিকের থেকে একটু সাবধানেই থাকবেন, কারণ পেমেন্টের জন্য অনেক সময় চাইতে হয়, অনেক সময় ভিক্ষা মাগতে হয়। এরকম ঘর মালিক টাকা থাকবে কিন্তু তাও বের করবে না, কেটে কেটে পয়সা দেবে এগ্রিমেন্ট থাকার পরও। ভালো থাকবে সবাই। এই লাইনে যখন ঢুকিছে ভাই অনেক কিছু সহ্য করছি।